আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পটির নাম হলো হারানো একটি হার। এক হতদরিদ্র যুবক মক্কায় বসবাস করতেন। সেই যুবক একদিন তার রুজির তালাশে তিনি বেরিয়ে পড়লেন। এমনি সময় তিনি পথিমধ্যে একটি হার কুড়িয়ে পেলেন। হার, মেয়েদের গলার হার। তিনি গলার হারটি কুড়িয়ে পেলেন। তখন তিনি মনে মনে ভাবলেন, হারটি কার, এটা খোঁজ নেওয়া দরকার। হারটি কার এটা খোঁজ নেওয়ার জন্য তিনি মক্কার হেরেম শরীফের দিকে গেলেন। তিনি মক্কার হেরেম শরীফের দিকে যাওয়ার সময় তার কানে একটি আওয়াজ ভেসে আসলো। কোনো এক বৃদ্ধ লোক বলতেছে, আমার একটি হার হারানো গিয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই আপনি হারটিকে ফেরত দিবেন। এমন একটি শব্দ ওই যুবকের কানে চলে আসতেই যুবকটি তার দিকে এগিয়ে গেল। যুবকটি তার দিকে এগিয়ে যখন গেল তখন ওই বৃদ্ধ লোকটিকে যুবকটি প্রশ্ন করতেছে, আপনার হারের বর্ণনা দিন, আপনার হারটা কেমন এটা আমাকে বলুন। বৃদ্ধ লোকটি তখন হারের বর্ণনা দিল। হারের বর্ণনার সঙ্গে যখন মিলে গেল তখন সেই যুবকটি তার হার তাকে ফিরিয়ে দিল। বৃদ্ধ লোকটি হারটি পাওয়ার পর তিনি ভালো মন্দ কোনো কথা না বলেই তিনি চলে গেল। যুবকটি মনে মনে ভাবলো, একটা কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদও দিয়ে গেল না। যাই হোক, এর চেয়েও উত্তম প্রতিদান মহান আল্লাহ একদিন নিশ্চয়ই আমাকে দিবেন। এই প্রতিজ্ঞায় তিনি তার রুজির তালাশে আবারও ছুটতে লাগলেন। এখন তিনি একটি জাহাজের মধ্যে প্রবেশ করলেন কাজের সন্ধানে। সেই জাহাজে করে তিনি কাজে যাচ্ছেন, কিন্তু কপাল এতটাই খারাপ ছিল যে সেই জাহাজটি একটি ঝড়ের কবলে পড়ে, একটি বাতাসের কবলে পড়ে সেই জাহাজটি ডুবে যায়। জাহাজটি যখন ডুবে যায় তখন কোনো রকম সাঁতার কেটে ওই গরিব যুবকটি একটি দ্বীপের মধ্যে গিয়ে উঠলেন। সেই দ্বীপের মধ্যে তিনি দূর থেকে লক্ষ্য করলেন একটি মসজিদ দেখা যায়। সেই পরহেজগার গরিব যুবকটি সেই মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করার পর তিনি লক্ষ্য করলেন মসজিদের তাকে রাখা আছে একটি পবিত্র কোরআন। তিনি সেই কোরআন শরীফটি নামিয়ে পড়তে শুরু করলেন। তিনি যখন কোরআন শরীফটি পড়তে শুরু করলেন এমনি সময় চতুর্পাশ থেকে মানুষ এসে তাকে ঘিরে ফেলল। মানুষ অবাক হয়ে তাকে বলতে লাগলো, আপনি কোরআন শরীফ পড়তে জানেন? আমাদের এখানে পুরাতন একজন ইমাম ছিল, সেই ইমাম এই কোরআন শরীফটি এখানে রেখে গেছে। তারপর থেকে এই কোরআন শরীফটি পড়ার জন্য এবং আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য আর কোনো মানুষ আমরা খুঁজে পাইনি। আপনি যেহেতু কোরআন শরীফ পড়তে পারেন, তো আপনি আমাদের এখানে থেকে যান এবং আমাদের বাচ্চাদেরকে আপনি কোরআন শিক্ষা দিবেন। সেই যুবকটি তখন খুশি হয়ে সেখানেই থেকে গেল। তার কিছুদিন পরে ওই গ্রামেরই একটা এতিম মেয়ে আছে। গ্রামের মানুষেরা বলতে লাগলো, আপনি তো বিয়ে শাদী করেন নাই, আমাদের গ্রামে একটা এতিম মেয়ে আছে, আপনি কি বিয়ে করবেন? তখন তিনি কোনো আপত্তি না করেই সেই এতিম মেয়েটাকে বিয়ে করলো। এতিম মেয়েটাকে বিয়ে করে যখন তিনি বাসর ঘরে প্রবেশ করলেন তখন সেই মেয়েটার গলায় তিনি দেখতে পেলেন তিনি যে হারটা কুড়িয়ে পেয়ে বৃদ্ধ লোকটিকে দিয়ে দিয়েছিলেন, এই মেয়েটার গলায় সেই হারটাই দেখা যায়। তিনি সেই হারটা দেখে মেয়েটিকে প্রশ্ন করে, এই হারটা চেনা চেনা লাগছে, হারটা কি আপনার? মেয়েটা তখন বলে, এই হারটা আপনি কিভাবে চিনবেন? এই হারটা তো আমার বাবা আমাকে দিয়েছে। এই হারের একটি গল্প আছে। এই আমার বাবা যখন মক্কায় গিয়েছিল তখন এই হারটা হারিয়ে ফেলে। কোনো এক যুবক নাকি এই হারটা কুড়িয়ে পেয়েছিল সেই যুবকের কাছ থেকে। সেই যুবক কুড়িয়ে পাওয়ার পর আবার আমার বাবাকে হারটা ফিরিয়ে দিয়েছিল। আমার বাবা সেই ব্যক্তির জন্য যে কয়দিন বেঁচে ছিল সেই ব্যক্তির জন্য শুধু দোয়াই করে গিয়েছে যে আমার একটা মাত্র মেয়ে, এই মেয়েটার জন্য যেন ওই যুবকের মতো একটা ভালো ছেলে আল্লাহ তাআলা মিলিয়ে দেয়। যুবকটি তখন বলে, বিবি তুমি কি চেনো সেই লোকটিকে? সেই ব্যক্তিটি হলো আমি, আজকে তোমার স্বামী। আল্লাহ তাআলা তোমার বাবার দোয়া কবুল করেছেন। মেয়েটি তখন বললেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই গল্প থেকে আপনারা কি শিখলেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এবং একে অন্যের ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।